वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदम কৃষ্ণম জম বন্দে জগৎগুরু। নমস্কার। মহাভারত কথার শ্রীমদ্ ভাগবত গীতার চর্চার আজকে চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে যে শ্লোকখানি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি বহুল প্রচারিত এবং এই শ্লোকের একটি অংশ ভারতবর্ষের এক বহুজাতিক সংস্থা তাদের লোগোর সঙ্গে ব্যবহার করেন এবং অনেকেই এটা দেখেছেন, কিন্তু অনেকেই জানেন না এটা কি। এ সম্বন্ধে একটা অদ্ভুত ঘটনার কথা আমার জীবনে ঘটেছে। সেটি হলো বহুদিন আগে। আমি অনেক ছোটবেলা থেকে সাধুসঙ্গ করছি। সেই সাধুসঙ্গ করার ফলে একজন নমস্য রামকৃষ্ণ মিশনের সাধু, তিনি বিকেলের দিকে বিভিন্ন পাঠচক্র, বিভিন্ন সভায় তিনি যেতেন অতিথি হয়ে। কোনো না কোনো দিন কাউকে না কাউকে তিনি সঙ্গে করে নিয়ে যেতেন। তা আমার ভাগ্যে সেদিনকে শিখে ছিঁড়েছিল। মহারাজ বললেন, চলো আজকে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তো আমি তো ভয়ে ভয়ে আছি। মহারাজের সঙ্গে যাওয়া মানে কি না কি হবে, কোথায় গিয়ে পড়ব। তো যেতে যেতে গাড়িতে বলল যে গীতার উপর কিছু বলতে পারো? আমি গীতার কিচ্ছু জানি না, আমি গীতা নিয়ে কি বলবো। বলতে, যা পড়ো তাই বলবে, মানুষকে দুটো ভগবানের কথা বলবে, তার এত বিচার কিসের? ভাগবত গীতার উপর দুটো শ্লোক বা একটা শ্লোক নিয়ে তুমি একটু কিছু বলো। তা আমি যাচ্ছি। আমি মহারাজকে বললাম, মহারাজ আমার তো জ্ঞানের ব্যাটারি একদম সেই ছোট্ট, এই দিয়ে কতটা কি করতে পারবো জানি না। আপনার সুনাম অক্ষুণ্ণ থাকুক, এটা ঠাকুরের কাছে চাইব। যে কোনো মুহূর্তে জনতা জনার্দনের সামনে পড়লে অঘটন ঘটে যেতে পারে। ভয়ে ভয়ে গেলাম মহারাজের সঙ্গে। যথারীতি সময় এলে মহারাজ আলাপ পরিচয় করিয়ে দিয়ে আমাকে মাইকের সামনে তুলে দিলেন। ঘটনাটি ছিল আসলে একটি ভারতীয় জীবন বীমা নিগমের একটি বাৎসরিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে মহারাজ গিয়েছিলেন এবং আমি সঙ্গে এসেছি মাত্র। সেই কথায় আছে না, দত্তকারো ভিত্ত নয়, সঙ্গে এসেছি মাত্র। আমি সেই সঙ্গে এসেছি মাত্র হয়ে মহারাজের সঙ্গে গিয়েছিলাম। মহারাজ আমাকে দিলেন ফাঁসিয়ে, বললেন গীতার উপর ছোট্ট করে বলতে হবে। যখনই আমাকে গাড়িতে বলেছে তখনই আমার মাথা ঝিমঝিম করতে আরম্ভ করেছে, কি নিয়ে বলবো। আমন্ত্রণ পত্রে আমি দেখে নিয়েছিলাম এইটুকুই, যে ভারতীয় জীবন বীমা নিগমের একটি অনুষ্ঠান, এবং আমার চোখটা গিয়ে আটকে গেল ভারতীয় জীবন বীমার সেই লোগোটার উপরে, যার তলায় একটি শব্দ লেখা আছে, যোগক্ষেমম বহাম্যহম। তো আসলে আমি যখন সাংবাদিকতা করছি, বিশেষ করে শেষ দিকে সংবাদ প্রতিদিনের সঙ্গে থাকাকালীন, আমরা চা খেতে যেতাম এলআইসির হেডকোয়ার্টার আর কি, হিন্দুস্তান বিল্ডিংয়ের সামনে। সেখানে আমার অনেক এলআইসির বন্ধুরা আসতেন, যারা খুব বড় বড় পদে কাজ করতেন এলআইসিতে। আমি তাদেরকে কোনো এক সময় জিজ্ঞেস করেছিলাম, তোমাদের এই যে লোগোটা, তার নিচে যে সংস্কৃত শব্দটা লেখা আছে যোগক্ষেমম বহাম্যহম, এর অর্থটা কি বলতে পারো? অনেকেই এটা বলতে পারেন। এটা খুব দুর্ভাগ্যের। যে সংস্থায় কাজ করব, যে সংস্থার হয়ে কাজ করছি, তার মূল ভাব কি, ভাবনা কি, এটা যদি আমি নিজেই না জানি, আমি কী করে মানুষকে, সামনের মানুষকে সেই জায়গাটা বোঝাবো? তখন থেকেই আমার ভেতরে একটা খচখচানি ছিল। আমি পড়াশোনা করে দেখেছিলাম যে শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায়, অর্থাৎ কি না, আমরা দেখতে পাই এই নবম অধ্যায় মানে হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। 34টা শ্লোক আছে, তার মধ্যে 22 নম্বর শ্লোকটি থেকে ওই শব্দটি নেওয়া হয়েছিল।
পূর্ণ শ্লোকটা এইরকম, অনন্যশ্চিন্তয়ন্তং মাং যে জনাঃ পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর অর্থ হচ্ছে, অনন্য চিত্তে যিনি আমাকে উপাসনা করেন বা করতে থাকেন, আমি তাকে তার লব্ধ প্রাপ্য এবং তার লব্ধ বস্তুর সংরক্ষণের দায় বহন করি। অর্থাৎ এই যে প্রয়োজনীয় অলব্ধ বস্তুর সংস্থান ঘটিয়ে দেওয়া আর লব্ধ বস্তুর সংরক্ষণের দায় ভগবান নেন। যোগ এবং ক্ষেম অর্থাৎ কর্ম এবং কর্মফল আপনি যা করে যাবেন, যার জন্য গীতাতে আর একটি শ্লোকে বলা আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনি কাজ করে যান, ফলের আশা করবেন না, ফল ঠিক জমা হয়ে যাবে। আজকাল কি হয়, আমরা তো বাজারে কাজ করি, কোথাও কোনো কাজ করলে চিন্তা থাকে যে কাজটা তো করলাম, পয়সাটা পাবো তো, এই চিন্তা আমাদের আছে। সংসারী মানুষ, আমাদের দুশ্চিন্তা থাকে। যার সঙ্গে কাজ করছি সে যদি 100% সৎ মানুষ না হয়, তাহলে আপনার পরিশ্রমের পয়সা সে মেরেও দিতে পারে। এই দুশ্চিন্তা থেকেই মানুষ ভাবে যে কাজটা করব, পয়সাটা পাবো তো ঠিকঠাক। কিন্তু ভগবানের খাতায় আপনি যাই কাজ করে যান না কেন, ওইখানে আপনার একটা ব্যালেন্স শিট তৈরি থাকে, একটা লেজার তৈরি থাকে, সেখানে আপনার সব উঠতে থাকে, সেখানে এক পয়সাও মার যায় না। তাই ভগবান বলছেন যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি কাজ করে যাও, ফলের আশা করে, ফল তুমি ঠিক টাইমে পেয়ে যাবে। তারপরে তিনি এই আশ্বাসটাও দিয়েছেন, অনন্যশ্চিন্তয়ন্তং যে মাং যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এই যে তুমি অনন্য চিত্তে, অনন্য মানে হচ্ছে অন্য নয়, আর অন্য কোনো চিন্তা না, অন্যরকম কিছু না। আমরা কি ধ্যান করতে বসে নানান রকম চিন্তায় পড়ে যাই, এটা ভাবছি, ওটা ভাবছি, সেটা ভাবছি, ওটা ভাবছি, নানান রকম দুশ্চিন্তা, না চিন্তা, বৈষয়িক চিন্তা, ফালতু চিন্তা, এসব নানা রকম আমাদের মনকে গ্রাস করে দেয়। আমরা একাগ্র চিত্তে কোনো কিছু ভাবতে পারি না। ভগবানের চিন্তা পরে আসবে, কোনো একটা দরকারি জিনিসকেও একাগ্র চিত্তে আমরা ভাবতে পারি না, ডিস্টারবেন্স আসবেই। ভগবান বলছেন অনন্য চিত্তে যে আমার ভজনা করে, চিন্তা করে, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে। যখনই তুমি ঈশ্বরকে নিয়ে চিন্তা করবে, চিন্তা মানে অনুধ্যান, ভগবানকে নিয়ে যখন একাগ্র চিত্তে, অনন্য চিত্তে তুমি অনুধ্যান করবে, আর কোনো ডিস্টারবেন্স নেই তোমার মধ্যে, তুমি শুধু ভগবানে মন দিয়ে রেখেছো, ভগবানকেই চিন্তা করছো, তার যোগ এবং ক্ষেম, প্রারব্ধ সমস্ত কিছু ফল প্রদান এবং রক্ষণ দুটোই ভগবান করেন। অর্থাৎ তার যা প্রাপ্য সেটা তো পাবেই, তার প্রাপ্য লব্ধ জিনিস তাকে প্রদান করছে, আবার সেটাকে রক্ষাও করছে। এই যে ভগবানের অ্যাসিওরেন্স। তো সেই এলআইসির সভায় আমি এই শ্লোকটিকে ব্যাখ্যা করেছিলাম। মানুষ খুব আমাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। একটা বড় সভাগৃহে হয়েছিল, প্রায় 1000 খানেক লোক সেখানে মিট করেছে। তারা প্রত্যেকে সেই সভার পরে এসে আমাকে বলছে, আপনি এগুলো কি করে কি করলেন? আমি কিচ্ছু করিনি, যার জিনিস, যার শ্লোক তিনি আমাকে দিয়ে বলিয়ে নিয়েছেন এটি ধরে। ওই মহারাজকে দিয়ে প্রথমে ফাঁসালেন, তোমাকে গীতার উপর বলতে হবে। ভগবান এইভাবে ফাঁসিয়ে দেন, ভগবান এইভাবেই কাজ করিয়ে নেন। তো আমি সেই বলার পরে তারা, তাদের রিজিওনাল ম্যানেজার এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করে বলছেন যে আজকে একটা নতুন জিনিস শিখলাম। আমি জেনে আশ্চর্য হয়ে গেলাম যে বড় বড় অধিকর্তা তারা, কিন্তু তারা তাদের এই যে ভাবনা, আমি প্রণাম করি এলআইসির লোগোটা যিনি বানিয়েছিলেন, যে ভদ্রলোক, এবং তার তলায় যে শ্লোকটা তিনি সেট করেছিলেন, এই মানুষটির ভাবনা, তখনকার দিনের সৃজনশীল মানুষদের কত শাস্ত্রীয় প্রজ্ঞা ছিল, এই লোগোটা তার প্রমাণ।
এখনকার লোকও হয় দেখবেন নানান রকম ভাবনা চিন্তা করে, ব্যবসায়িক বৈষয়িক চিন্তা ভাবনার উপর দিয়ে বেরিয়ে যায়, কিন্তু শাস্ত্রীয় চিন্তা কেন বলছি, পরবর্তীকালে এই এলআইসি যখন বলছেন যে জিন্দেগিকে সাধ ভি জিন্দেগিকে বাদ ভি, এই কথাটাও তো গীতারই কথা। ভগবানকে ধরে থাকলে ভগবান আপনার সঙ্গে জিন্দেগিকে সাধ ভি থাকবেন, জিন্দেগিকে বাদ ভি থাকবেন। অর্থাৎ জীবনের সাথে জীবনের পরেও আপনার সঙ্গে ভগবান থাকবে, জন্ম জন্মান্তরের সম্পর্ক। কিন্তু আমরা মায়াবদ্ধ জীব বলে আমরা ভুলে যাই। তাই বলা হচ্ছে এই যে অনন্য চিত্তে ভগবানকে ধরে থাকা, ভগবান শ্রী রামকৃষ্ণ এখানে একটু আমাদের হেল্প করেছেন। তিনি তার কথা অমৃতের ভগবত প্রসঙ্গ আলোচনায় বলছেন যে ঈশ্বরকে ধরে থাকতে গেলে তোমার প্রথম যেটা দরকার সেটা হলো বিশ্বাস। বিশ্বাস 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 হয়ে গেলেই সব হলো। আমাদের বিশ্বাস হতে চায় না কেন? দোষটা কি আমাদের? না, আমাদের দোষ। আমরা মায়াবদ্ধ জীব, আমাদের বিশ্বাস হতে চায় না এই কারণে, কারণ আমরা সেই গভীরতায় প্রবেশ করতে পারি না। আসলে যে কোনো জিনিসের শাস্ত্র বলুন, তথ্য বলুন, তত্ত্ব বলুন, তার গভীরতায় প্রবেশ করা একটি বিরাট বড় সাধনার প্রকাশ। অর্থাৎ সেই মানুষই পারেন যিনি যথার্থ সাধক, সেই বিষয়ের গভীরতার মধ্যে প্রবেশ করে সেই বিষয়ের অমৃত স্বাদ গ্রহণ করতে পারেন। গীতার মধ্যে সেই অমৃত স্বাদ আছে। এক একটি শব্দ যেন শব্দ ব্রহ্ম। সেই শব্দ ব্রহ্মে তিনি বলছেন অনন্য চিত্তে যে ভগবানকে চিন্তা করেন, চিন্তয়ন্তং মাং যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং। আমি যদি অক্ষর ধরে ধরে মানে বলি, সেখানে বলছে অনন্য, অনন্য, অনন্য মানে অনন্য, চিন্তয়ন্ত চিন্তা করতে করতে, মাং মানে আমাকে, যে মানে যে, জনা মানে ব্যক্তিগণ, পরিউপাসতে যথাযথ আরাধনা করেন, তেষাম তাদের, নিত্য সর্বদা, অভিযুক্তা নাম ভগবত ভক্তিতে যুক্ত, যোগক্ষেমম অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি আর প্রাপ্য বস্তুর সংরক্ষণ, বহামি বহন করি, অহম আমি, বহামি অহম বহাম্যম। এই যে সংস্কৃত শব্দগুলো ভগবান শ্রীকৃষ্ণ ভরভর করে বলে দিলেন, একদম সেই উদাত্ত কণ্ঠে গম গম করে, কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে গম গম করে আকাশ বাতাসে মন্ডিত হতে লাগলো। অনন্য চিন্তয়ন্তং মাং যে জনাং পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহাম্যহম। অ্যাসিওর করছেন, ধরে থাকো। ভগবান গীতার শেষে ওই যে আমি প্রথম দিনের যে শ্লোকটি বলেছিলাম, সর্বধর্মাণ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচি। ভগবান বারবার বলছে আমার সঙ্গে থাকো, আমাকে ধরে থাকো, অনন্য চিত্তে আমায় চিন্তা করো, সব পাবে এর মধ্যে। সব কিছু, মানুষ তো সব কিছু পেতে চায়। এখনকার বাজারে কাউকে কিছু জিজ্ঞেস করলে এটা করবি ওটা করবি, কি পাবো? সব কিছু পেতে চায় মানুষ। আমি তো বলছি এই পাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। 100 বার চাইবেন, 100 বার পেতে চাইবেন, এই হক আপনার। ভগবানকে পাওয়া মানুষের হক। আমি ঠিক উল্টো দিক দিয়ে বলি। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য ঈশ্বর সান্নিধ্য লাভ করা, আমি বলবো মানুষের ঈশ্বরকে পাওয়ার অধিকার তার হকের জিনিস, তার অধিকার। এটা ভগবানকে সে পাবে, এটা তার অধিকার। সন্তান তার মা বাবার হক পাবে না, এটা কখনো হতে পারে? ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর আইন তাই বলছে। তাহলে ভগবান তো আমাদের পরম পিতা, তার সমস্ত জিনিসকে আমরা আত্মস্থ করব, এ তো আমাদের অধিকার। তাই ভগবানের এক একটি শব্দকে বুঝে নিতে হবে। যেমন দেখবেন একটা বিত্তশালী মানুষ যখন বৃদ্ধ হয়, তখন তার ছেলেকে কি করে, ওই জমিদার ধরুন, ওই নিয়ে গিয়ে সমস্ত এস্টেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এইটা সব দেখে নাও,
বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, এবার তোমাকে সব দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, শিখে নিতে হবে, সমস্ত কিছু করায়ত্ত করতে হবে। ভগবানও অন্তর দিয়ে সেই রকম চান যে তার সন্তান তার জগতের সমস্ত কিছু করায়ত্ত করে নিক, দেখে নিক, বুঝে নিক, শিখে নিক, সমস্ত কবজার মধ্যে নিয়ে। মানুষকে দিতে তার কার্পণ্য নেই, মানুষকে প্রদান করতে তার দুঃখ নেই, বরঞ্চ সে আনন্দের সঙ্গে দেয়, দিতে চায়। আমরা মায়াবদ্ধ জীব, আমরা সেই মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমরা মূর্খ নই, আমরা বোকা নই। আমরা জানলে নিশ্চয়ই নিতাম, কিন্তু জানতে পারছি না কেন? আমাদের মরফিন দিয়ে মায়াবদ্ধ করে রাখা হয়েছে। এইটা ছাড়ান তিনি কৃপা করে। কাকে ছাড়ান? যিনি অনন্য চিত্তে তাকে ধরে থাকেন, চিন্তা করেন। এই অনন্য চিত্তে ভগবানকে চিন্তা করতে থাকা এবং তাকে ধরে রাখা, এইটি যখন করেন তখন ভগবান তাকে পাশ মুক্ত করেন। আস্তে 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 তার সমস্ত পাশ মুক্ত করেন। এই পাশ মুক্ত মানুষ যখন আস্তে আস্তে মায়া মুক্ত হয়ে যান, তিনি তখন সকল সত্যকে জানতে পারেন। এই সকল সত্যকে জানতে পারাটাই হচ্ছে জীবনের সাধনা। ভগবান বলছেন তাই অনন্য চিত্তে, অন্য কোনো চিন্তা মাথার মধ্যে রাখলে হবে না। ভগবানের চিন্তা করছি তখন আমার সাংসারিক চিন্তা এসে যাচ্ছে, আমার বৈষয়িক চিন্তা এসে যাচ্ছে, আমার ইন্দ্রিয়গত নানা রকম মানে খারাপ চিন্তাগুলো মনের মধ্যে এসে যাচ্ছে। এইটা হলো পরীক্ষা। এই সমস্ত চিন্তাকে দূরে রেখে, অন্য সব চিন্তাকে দূরে রেখে একটি চিন্তা, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, ভগবান ভগবান ভগবান, তাকে নিয়ে চিন্তা করা, তার মধ্যে মনোনিবেশ করা। যখনই আপনি করতে পারবেন, ঈশ্বর আপনার উপর কৃপা করে আপনাকে আস্তে আস্তে পাশ মুক্ত করবেন। এই যখন আপনিও ছাড়াতে চাইছেন, দেখুন একটা জিনিস, কেউ যদি নিজেকে না ছাড়াতে চায় তাকে কে মুক্ত করবে? আপনার নিজের একটা চেষ্টা থাকতে হবে, ঈশ্বরের একটা সাহচর্য থাকবে, কৃপা থাকবে। এই দুটো একত্র হলে তখন দেখবেন একটা সেই মানে দুর্বার গতিতে আপনি এগোতে পারছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি যদি ভগবানের দিকে 1 পা এগিয়ে আসো, ভগবান তোমার দিকে 10 পা এগিয়ে আসবে। এই যে যুগপথ, মানে দুজনের একটা মানে কি বলবো এটাকে, মানে দুজনের একটা প্রচেষ্টা। তোমাকে 1 পা এগোতে হবে, তবে ভগবান 10 পা এগিয়ে আসবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা বারবার চিন্তা করি। তাই ভগবান তার 9ম অধ্যায়ে রাজগুহ্য যোগ, রাজবিদ্যা যোগ, অর্থাৎ এইখানে গুহ্য বিদ্যা মানে হচ্ছে গোপন বিদ্যা, আসল বিদ্যা, মানে একদম যেটাকে সেভ করে রাখা হয়েছে, আসল জিনিস, মূল পয়েন্ট যেটাকে আমরা বলি। মূল পয়েন্ট হলো ঈশ্বর তত্ত্বকে জানা, যে ভগবানকে যতক্ষণ না তুমি জানতে পারছো, ভগবানের ক্যারেক্টার যতক্ষণ না তুমি বুঝতে পারছো, ততক্ষণ তুমি ভগবানের সাধনা করবে কি করে? সত্যিই তো আমরা যদি জানি যে রসগোল্লা খেতে খুব ভালো, তবেই তো রসগোল্লার দিকে মন যায়। অর্থাৎ একবার খেয়েছি মানে সেটা একটু টেস্ট করিয়ে দিয়েছেন তিনি, একটু মাঝে মাঝে ঝিলিক দিয়ে মানুষের জীবনে ঈশ্বর তার অবলীলাক্রমে তার লীলা কিছু কিছু প্রকাশ করেন। আমরা সেগুলিকে আবার মায়ার প্রকোপে পড়ে ভুলে যাই। কিন্তু ধরুন রসগোল্লা খেয়েছি, ইন্দ্রিয় দিয়ে স্বাদ নিয়েছি, তার মিষ্টতা পেয়েছি, মনে আছে, সুতরাং রসগোল্লা দেখলেই ছোপছোপ। ভগবানের মিষ্টতা যদি একবার আপনি স্বাদ গ্রহণ করেন, তাহলে দেখবেন মজার কথা, এই ভগবানের দিকেও তখন আপনার মন ছোকছোক করবে। দেখবেন বহু মানুষ আছে, ভক্ত মানুষ, যাদেরকে আমরা হয়তো যারা একটু কম ভক্ত, যারা একটু এই প্র্যাকটিক্যালি বাস্তব নিয়ে রয়েছি, তারা দেখলে বিরক্ত হয়। কী রে বাবা, খালি ভগবান ভগবান করে, মাথায় তিলক করে, খালি হাতে জপমালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাগল কোথাকার, কোনো কাজের না, কিছু না, কোনো কাজকর্ম করে না, ইত্যাদি আমরা তাকে যা তা বলে দিই। কিন্তু কখনো চিন্তা করি না যে আমি পারছি না, কিন্তু সেই মানুষটা পারছে। আমি করতে পারছি না, কিন্তু সেই মানুষটা এই 24 ঘন্টারই নিরন্তর সে ভগবানকে ডেকে যাচ্ছে। হাউ ইট ইজ পসিবল? তার কৃপা ছাড়া হয় না। তাহলে তাকে ভগবান হয়তো কৃপা করেছেন বলেই
সে স্টে করে সেই জিনিসটাকে কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউটি রেখে যাচ্ছে। আমরা সেটা করতে পারছি না বলেই আমাদের কৃপা নেই। সেই কৃপাটা পেতে গেলে বলছে এটা একটা সূত্র, এটা একটা দরজা, এটার মধ্যে দিয়ে ঢুকতে হবে আমাদের। অনন্যশ্চিন্তয়ন্তং মাং যে জানা পরি উপাসতে, অনন্য চিত্তে যিনি, এটা হচ্ছে ওয়ে ভগবান বোঝাচ্ছেন, দেখো অনন্য চিত্তে তুমি আমাকে চিন্তা করো। যদি তুমি চিন্তা করো তাহলে তোমার যোগ এবং ক্ষেম আমি প্রদান করব। এই যে যোগ এবং ক্ষেম, জিন্দগিকে সাধবি, অর্থাৎ জীবনে থাকাকালীন সাথে যা যা প্রয়োজন ভগবান সব দেন। আমি আমার জীবনে নিজের কথা বলছি, আমি অনেক কিছু মনে করেছি, আমি হ্যান করবো, আমি ত্যান করবো, কিচ্ছু করতে পারি না। মানুষ কিচ্ছু করতে পারে না, ভগবান তার জন্য নির্দিষ্ট করে রাখে যে ওকে দিয়ে আমি এইটা করাবো। মজার কথা হচ্ছে যে আমরা যেটা ভাবি সেটা আমরা করতে পারি না, আবার যেটা ভাবি না সেটা আমাদের হয়ে যায়। রবীন্দ্রনাথ এইটা উপলব্ধি করেছিলেন। রবীন্দ্রনাথ বলছেন না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে কাছে আসে। যাকে আপনি চাইছেন তাকে আপনি পাবেন না, যেটাকে আপনি ত্যাগ করেছেন, চাননি আপনি, ওটা আপনার জীবনে এসে গেল। ভগবানের কীর্তিটা এইরকম, ভগবানের কার্যকলাপ এইরকম, আপনার জন্য নির্দিষ্ট করে রেখেছে। আপনি মায়ায় আবদ্ধ হয়ে বুঝতে পারছেন না যে আপনাকে কি দেবে। আপনি ভাবছেন আমি হ্যান করবো ত্যান করবো, এগুলো সব মায়া। আমার একটা প্ল্যান আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা হ্যান আছে। আলেকজান্ডার ওই যে আগের পর্বে বলেছিলাম, অনেক কিছু ভেবেছে আমি পৃথিবীর অধীশ্বর, ঘন্টা কিছুই তো নিয়ে যেতে পারলো না, পথিমধ্যেই মারা গেল। আমরা ভাবি এক, হয়ে যায় আর। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে ভগবানকে অনন্য চিত্তে ধরে রাখতে গেলে বিশ্বাস, এই বিশ্বাসটা থাকতে হবে। আর বিশ্বাসের টোটকাই হচ্ছে একমাত্র মায়া কাটানোর রাস্তা। আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে আপনাকে মায়া সবসময় কবজা করে রেখে দেবে। দেখবেন মানুষ অজ্ঞান হয়ে গেছে, আগেকার দিনের আয়ুর্বেদের শাস্ত্রে দেখা যেত একটা শিকড় এসে নাকের মধ্যে শুকিয়ে দিল, অমনি উঠে বসলো। এই বিশ্বাসটা শিকড়ের মতো, আমরা সব সেন্সলেস হয়ে আছি, মায়াবদ্ধ হয়ে আছি। এই বিশ্বাসের শিকড়টা আমাদের মধ্যে এলো, আমাদের ভেতরে বিশ্বাস ঢুকলো যে না, ঈশ্বর আছে, ঈশ্বর সত্যিই সর্বশক্তিমান। এই বিশ্বাসটা যখন হয়ে যাবে, ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে সুন্দর করে বলছেন, ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। সঙ্গে সঙ্গে আমরা বিষয়ীরা ক্যালকুলেট করতে বসে যাই। এই গাড়ি বাড়ি, টাকা পয়সা, গয়না গাটি, ব্যাংক ব্যালেন্স, তারপরে এইসব কি সব লকারে ফকারে আছে, এগুলো অবস্তু। বুঝবেন কবে জানেন? যেদিন শরীরটা চলে যাবে, নিথর শুয়ে থাকবে, সঙ্গে কিচ্ছু যাবে না, আত্মা শরীর থেকে বেরিয়ে ভাববে, তাই তোরে, ঠিকই তোরে, কিছুই তো আমি টাচ করতে পারছি না, শরীরটা পড়ে আছে। এমনকি যেটাকে আমি ভালোবাসতাম, তেল মাখাতাম, চান করাতাম, সাবান মাখাতাম, শ্যাম্পু দিতাম, কত আনন্দ, কত ভালো ভালো জামা কাপড় পরিয়েছি, শরীরটাকেও আমার ছেড়ে চলে যেতে হচ্ছে। সাজু গুজু, কত মেকআপ, কত সুন্দর, সেটাকেও ছেড়ে চলে যেতে হচ্ছে। সেদিন উপলব্ধি হয় যে ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্থা। বিদ্যাসাগর মহাশয়কে চমকে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ একটি কথা বলে। বিদ্যাসাগর তো ঈশ্বরে বিশ্বাস করতেন না, বাস্তব জগতের মানুষ, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, এটা বললে ভুল। যদি তর্কে আসা যায় তাহলে বলবো বিদ্যাসাগর মহাশয় অন্তরে অন্তরে অনেক বড় আস্তিক মানুষ ছিলেন। তার হৃদয় ছিল, বিরাট বড় হৃদয় ছিল। যার হৃদয় থাকে সেই তো ঈশ্বরের কৃপাপ্রাপ্ত মানুষ, এবং ভগবানের অবশ্যই কৃপা ছিল তার উপরে। কিন্তু তিনি তার ভাবনার দিকটাকে অত্যন্ত বাস্তবতার মোড়কে রাখতেন বলে আপাত দৃষ্টিতে তাকে নাস্তিক বলে মনে হতো। শ্রীরামকৃষ্ণ তাকে চিনেছিলেন, তাই তাকে একদম আসল সত্য কথাটা বলে দিলেন। কি বললেন? এই পুঁথি পড়া জ্ঞান, ওই জ্ঞানটা বড় নয়। বলছে জানো কি, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। অর্থাৎ এই যে এত কিছু তত্ত্ব, অমুক তমুক, হ্যান ত্যান, এবার আমাদের মনের মধ্যে অবিশ্বাস আসবে যে কি রে বাবা, বাকি সব অজ্ঞান কি করে হয়? সায়েন্স, আর্টস, কমার্স,
ইকোনমিক্স, এত সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, হ্যান ত্যান, এগুলো সব অজ্ঞান। আমাদের মনের মধ্যে ভাবনা চিন্তা আসতে পারে। আমি সমস্ত শিক্ষিত মানুষদের একটি কথা ভাবতে বলবো, যে আমাকে একটু এইটা রিসার্চ করে দেখান তো, যে মানুষটা স্কুলে গেল না, যে মানুষটা কলেজে গেল না, যে মানুষটা কোনোদিন ইউনিভার্সিটির দরজা দেখলো না, যে মানুষটা শিক্ষার লেশ মাত্র নেই, নিরক্ষর বামুন, পাগলা বামুন, সেই মানুষটার কথা আজকে সারা পৃথিবীর তাত্ত্বিক পণ্ডিতরা তাদের রিসার্চের বিষয় করে নিয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা, এটা তো উদাহরণ। তিনি কোনো স্কুলে যাননি, তিনি কোনো অধীত বিদ্যার অধিকারী নন, কোনো কাগজ নেই, সার্টিফিকেট নেই। সেই মানুষটা কি করে এই জায়গায় আসেন? সঙ্গে সঙ্গে বলুন উনি তো ভগবান, উনি তো সব কিছু জানেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ, তাকেও নিশ্চয়ই আপনারা তাহলে এবার ভগবানের জায়গায় তুলবেন। আচ্ছা, আশাপূর্ণা দেবী, তার বিদ্যা কতটুকু ছিল? তার লেখা পড়েছেন, তার লেখার গভীরতা দেখেছেন। কি করে হয় এইগুলো? ঈশ্বরীয় ভাব যখন মানুষের মধ্যে আসে। আশাপূর্ণা দেবীকে আমরা জানি তিনি 4 পর্যন্ত বোধহয় পড়েছিলেন, কিন্তু সেই বিদ্যা দিয়েও তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ভারতবর্ষের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান। সেই জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া মানুষটা কি করে পেলেন? 4 বিদ্যা দিয়ে। এটা রিসার্চ করতে হবে না? কোন জোরের ক্ষেত্রে তিনি পেলেন? ঈশ্বরের কৃপা, মা সারদা সরস্বতীর কৃপা, নাহলে হাত দিয়ে বেরোবে না কিছু। কারণ সেই বোধি তার মধ্যে ছিল ঈশ্বর কৃপায়। তাই তো তিনি সমাজের দিকে তাকিয়ে সমাজের সমস্ত ঘটনাকে তার সাহিত্যের কলমের মাধ্যমে তিনি প্রকাশ করতে পারতেন। সহজ সরল ভাষায় মানুষের হৃদয়কে তিনি জয় করেছিলেন। তবে তো গিয়ে তিনি একজন বন্দিতা সাহিত্যিক হয়ে আমাদের মধ্যে রয়ে গেছেন। এগুলো দৃষ্টান্ত, এগুলোকে ভাবতে হবে। অর্থাৎ এই যে ভগবানকে অনন্য চিত্তে ভাবা, আপনাকে চিন্তা করতে হবে। এখন মজা হচ্ছে যে ভগবানকে কিভাবে ভাববো, আপনি সঙ্গে সঙ্গে দ্বিধায় পড়ে যান। মানুষ তো ভ্যারিয়েশনের যুগে, মানুষ তো ভ্যারিয়েবল। কেউ শিবের ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ অমুকের ভক্ত, কেউ তমুকের ভক্ত। আসলে কিন্তু তা না। ভগবান অনন্ত ভাবময়, সবকিছুর মধ্যে ঈশ্বর আছে। যিনি সাহিত্যিক, তার সাহিত্যটাই তার কাছে ভগবান। যিনি কবি, তার কাব্যটাই তার কাছে ভগবান। তিনি সেটা নিয়েই ভাববেন, তার মধ্যে দিয়েই তার প্রকাশ হবে, তার মধ্যে দিয়েই তার সিদ্ধাই হবে। এইগুলো আমরা গুলিয়ে ফেলি, কারণ আমরা তো দলাদলিতে বিশ্বাস করি। ও শৈব, ও শাক্ত, ও বৈষ্ণব, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান। কোটি কোটি বছর আগে মানুষ কি ছিল? কোনো ধর্ম ছিল না, সব ছালবাকলা পরে ঘুরে বেড়াতো। তখন মানুষের কে ছিল? ঈশ্বর তখনও ছিলেন। এই জায়গাটা বুঝতে হবে। অনন্ত ভাবময় ঈশ্বর, তাকে অনেক রকম ভাবে ভাবা যায়, কিন্তু আমাদের অনন্য চিত্তে তার এক রূপ অদ্বৈত ভাব নিয়ে ভাবতে হবে, যে সবের মধ্যে তিনি সেই এক এবং অদ্বিতীয়। এই জায়গাটি যিনি ধরতে পারেন, তিনি ঈশ্বরের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পান। তিনি বুঝতে পারেন ফর্মুলা। আমরা সেই সাপ লুডোর খেলা খেলি না, বা পাজলদের খেলা খেলি, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। জীবনটা তো এরকমই একটা পাজলদের খেলার মতো। একদম ডেস্টিনেশনে ঠাকুর বসে আছেন, ভগবান বসে আছেন, আর একদম শুরুতে ভক্ত বসে আছে। ভক্ত কোন রাস্তা দিয়ে যাবে? কোথাও গিয়ে দেখবেন অন্ধগলি বন্ধ, রাস্তা বন্ধ, আবার আপনাকে ব্যাক করে ফিরে এসে অন্য রাস্তা খুঁজতে হবে। জীবনের সাধনাটা ঠিক এইরকমই, ভুলভুলাইয়ার পথে আমরা যাতায়াত করছি। কখনো গিয়ে আমরা অন্ধগলিতে আটকে যাচ্ছি, কখনো সফল হচ্ছি। কেউ সফলতার রাস্তা পাচ্ছে, কেউ ব্যর্থতার রাস্তা পাচ্ছে। যিনি ব্যর্থতার রাস্তা পাচ্ছেন, তার জন্য ভগবান বলছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। উপনিষদে তো বলা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। কিন্তু আমরা কি করি? আমরা মন ভেঙে ফেলি। এই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধতর মতোই আর একটা
বৈদেশিক ভাবনায় দেখুন রবার্ট ব্রুসের গল্পটা, সেই মাকড়সাটা বারবার পড়ে যাচ্ছে, বারবার উঠছে, বারবার পড়ে যাচ্ছে, বারবার উঠছে। আফটার অল একটা সময় গিয়ে সে সাকসেস হয়ে গেল। রবার্ট ব্রুস সেখান থেকে শিক্ষা নিলেন। তিনি বারবার যুদ্ধে হেরে গেছেন, গুহায় লুকিয়ে আছেন, সেই গুহায় গিয়ে দেখছেন মাকড়সাটা বারবার পড়ে যাচ্ছে, উঠছে, পড়ে যাচ্ছে, উঠছে, করতে করতে একটা সময় সাকসেস হয়ে গেল। তিনি আবার নতুন উদ্যম নিয়ে সৈন্য সামন্ত জোগাড় করে যুদ্ধ করলেন এবং জিতলেন এবং সেই জায়গাটা পেলেন। মানুষের জীবনের লড়াইটাও সেভাবেই তাকে লড়তে হবে। এই সাধনাটাই হচ্ছে জীবনের সাধনা। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি অনন্য চিত্তে ভগবানকে ধরে রাখো, তোমার পথ তুমি পেয়ে যাবে। তোমাকে সে তোমার প্রারব্ধ বস্তু অর্থাৎ অলব্ধ বস্তু, যেটা তুমি এখনো পাওনি, পাবে, সেটা তোমাকে সংস্থান করে দেবে। আমরা ভাবি না এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, আমরা নিজেরাই ওস্তাদি করি, খোদার উপর খুদকারি। ভগবান আমার জন্য যেটা স্যাংশন করে রেখে দিয়েছে সেইটা আমি পাবই, আর যেটা আমি পাবো সেটাকে রক্ষা করার জন্য তিনি রেখে দিয়েছেন। তিনি রক্ষাও করেন, প্রদানও করেন, রক্ষাও করেন, দেন এবং সেটাকে প্রিজার্ভ করে দেন। এই যে ব্যাপারটা, এবার প্রিজার্ভ বলতে আমরা কি ভাবি, ও বাবা আমার তো হলো ব্যাংক ব্যালেন্স, আমি সব আমার কাছেই থাকবে না। আপনি যে কাজ করে যাচ্ছেন, কীর্তি, সংস্কৃতে একটা কথা আছে, কীর্তির যস্য স জীবতী। আপনি কীর্তি করে যান, কাজ করে যান, আপনি তার মধ্যে অমর হয়ে থাকবেন। ওইখানে আপনার নামটা অমর হয়ে ফিক্সড ডিপোজিট করে দিলেন ভগবান। শরীর থাকবে না, আপনার জাগতিক বিষয়বস্তু, আপনার সম্পত্তি কিচ্ছু থাকবে না, আপনি কিচ্ছুটি নিয়ে যেতে পারবেন না, গায়ের জামাটি পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, চশমাটি পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, শরীরটাই নিয়ে যেতে পারবেন না, একটা চুলও নিয়ে যেতে পারবেন না। আত্মা শুদ্ধ মুক্ত হয়ে, শুদ্ধ মুক্ত বুদ্ধ হয়ে আত্মা আপনার শরীর ছেড়ে বেরিয়ে যাবে, গিয়ে আবার নতুন শরীরে ঢুকবে। সে নিয়ে পরে আলোচনা করব, কিভাবে যায়, কিভাবে আসে। গীতার শ্লোককে ওই তাত্ত্বিকভাবে ভাবলে হবে না, জীবনের অভিজ্ঞতা দিয়ে, জীবনের ঘটনা দিয়ে, যার জন্য ভগবান শ্রী রামকৃষ্ণকে বলা হয় উপমা রামকৃষ্ণ। তিনি উপমা দিয়ে এত সহজ সরল করে ঈশ্বরীয় ভগবত প্রসঙ্গগুলোকে মানুষের মনে এত সুন্দর গেঁথে দিতে পারতেন, সহজ সরল করে বুঝিয়ে দিতে পারতেন। লোকশিক্ষক, লেখাপড়া না করেই তিনি লোকশিক্ষক, কি আশ্চর্য! তিনি ভক্তের মনে ভগবানের ভাব ভক্তিকে উস্কে দিতে পারতেন নিমেষের মধ্যে। স্বামীজি বলছেন, তার মোদীয় আচার্যদেব বইটা কখনো পড়বেন, বলছেন আমার গুরুর এমন এক অনাবিল শক্তি ছিল যে নিমেষে একটি মানুষের মধ্যে ঈশ্বরীয় ভাব ভক্তি তিনি জারিত করে দিতে পারতেন। এই যে ঘটনা, এই যে বিষয়, এই জায়গাটা আমরা ভাববো। অনন্যশ্চিন্তয়ন্তং মাং যে জনা পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এলআইসি যেমন আপনার জীবনের সাথে জীবনের পরে আপনাকে উপকৃত করছেন, আপনার গচ্ছিত ধন তারা তাদের সুদে মূলে সিস্টেমেটিক ওয়েতে আপনাকে প্রদান করছেন। আপনি যখন থাকছেন আপনাকে মানিব্যাগ পলিসিতে তাকে টাকা দিচ্ছে, যে আপনার মারা যাওয়ার পরে আপনার পরিবারকেও টাকা দিয়ে সেই অর্থনৈতিক একটা সুস্থিরতার মধ্যে রাখছে। এটি যেমন খুব সুন্দর একটা ব্যাপার। ভগবানের তত্ত্বটা কিন্তু আসল তত্ত্ব, এলআইসির তত্ত্ব থেকেও বড় তত্ত্ব। ঈশ্বরকে ধরে থাকলে, সেখানে যদি আপনি ইএমআই দিতে থাকেন, তাহলে আপনার যে প্রিমিয়াম জমা হচ্ছে, সেই প্রিমিয়ামের যখন ম্যাচুরিটি হবে, ভগবানের প্রিমিয়াম জমা হতে হতে যখন আপনার ম্যাচুরিটি হবে, সেই ম্যাচুরিটির পর যেটা পাবেন সেটা এলআইসি কেন, পৃথিবীর কোনো সংস্থা আপনাকে দিতে পারবে না। আজ এইটুকু থাক। জয় শ্রীকৃষ্ণ।